السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. وقال تعالى: ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. وقال النبي صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার শত কোটি শুকরিয়া, যে মহান মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বসুন্ধরা এডুকেশন সেন্টারে ধারাবাহিক দার্সে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে একটি কিতাব আলোচনা করছি, সেটি হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। প্রত্যেক মুসলিমকে যে সব বিষয় জানতে হবে, এই বইটি মহামান্য ইমাম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির বই, লিখিত বই। এ বইয়ে আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনার চতুর্থ পর্ব আমাদের। আজকে আমরা এই বইয়ের যে পয়েন্টটি আলোচনা করছিলাম ইতিপূর্বে, আরকানুল ইমান। আরকানুল ইমান, ইমানের রুকুন সমূহ, ইমানের রুকুন সমূহ, এই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনাকে কবুল করে নেন, আমিন। দুরূদ পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সেই নবীর পুরো শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরকানুল ইমানের উপর আলোচনা করছিলাম। আরকানুল ইমান কয়টি বলেছিলাম আমরা? 6টি। তার মধ্যে আমরা আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস; ইমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস; ইমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস; আল ইমান বিল রুসুল, রাসূলদের প্রতি বিশ্বাস। এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছে আমাদের, তাই না? তাহলে 54 পৃষ্ঠা আমাদের আলোচনা, 54 পৃষ্ঠা। আজকে আলোচনা হবে পঞ্চম রুকন। পঞ্চম রুকন, যাদের কাছে বইটা নাই নিয়ে নেবেন। আমার মনে হয় বইটা সংগ্রহ করা হয়েছে। সিস্টেমটা হলো মনে হয় কিনে নেওয়া কিনা, যাই না, যাই হোক ফ্রি দেওয়া, তাই না? আমি জানি না সিস্টেমটা কি, তো কর্তৃপক্ষ বলছেন যে ফ্রি। তো বইটা অনেক গুরুত্বপূর্ণ বই, মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ বই। 54 পৃষ্ঠা। জি, প্রত্যেক মুসলিমকে যা জানতেই হবে, কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এই সমস্ত বিষয়গুলি জানা। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল ঈমান বিল ইয়াউমিল আখির। আল ঈমান বিল ইয়াউমিল আখির মানে কি? আখিরাতের প্রতি কি করা? বিশ্বাস করা। তো আমরা আখিরাতের প্রতি বিশ্বাস, এর উপরে আজকে আমরা কথা বলবো। তারপরে 6ষ্ঠ রুকুন, সেটি হলো ভাগ্যের, ভালো মন্দের প্রতি বিশ্বাস। তো আখিরাতের প্রতি বিশ্বাস, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন। সুতরাং আখিরাতের প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো
তো আখিরাতের প্রতি বিশ্বাস, এই মানে উদ্ধৃতিটা আল্লাহ তাআলা প্রথম রকুনের সাথে পঞ্চম রকুন, একটু খেয়াল করবেন, পঞ্চম রকুনটা, ষষ্ঠ রকুন কিন্তু আছে তাকদীরের প্রতি বিশ্বাস, কিন্তু প্রথম রকুন এবং পঞ্চম রকুনকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় পাশাপাশি উল্লেখ করেছে। কেন উল্লেখ করেছেন তার আলাদা একটা হিকমা রয়েছে। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ফেরেশতাদের কি বলে পরকালের প্রতি বিশ্বাস, এ কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন। দেখেন সূরা তালাক নামে একটা সূরা আছে, সে সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। কথাটা কিন্তু ক্লিয়ার, মানে এটা ওয়াজ করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে তাদের জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি কি করে, বিশ্বাস করে। তাহলে আল্লাহ তাআলা অন্যান্য রকুনগুলো বললেন না কেন? আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসের আলাদা একটা স্থান বা অবস্থান রয়েছে এবং পরকালের প্রতি বিশ্বাসের আলাদা একটা কি রয়েছে, অবস্থান রয়েছে। পৃথিবীতে বহু মানুষ পরকালকে অস্বীকার করে ফেলছে, পুনরুত্থানকে কি করেছে, অস্বীকার করেছে। আল্লাহ তাআলা ওই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর কথা বলছে, মানে যেই আল্লাহ পরকালের বিষয়টা তিনি কি করে সুবিন্যস্ত করেছেন, সেই আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং পরকালের প্রতি কি করো, বিশ্বাস করো। সেই জন্য আল্লাহ বলছেন, তালাকের বিভিন্ন রকম পয়েন্ট তিনি আলোচনা করার পরে আল্লাহ বলছেন যে যালিকুম ইউআযু বিহি, এটা তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা নাকি আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা নাকি পরকালের প্রতি বিশ্বাস করে তাদের জন্য। সূরা তালাকের মধ্যে, এটা কি ফেসবুকে চলছে? একটু এটির দেওয়া যায় কি এখানে? ফেসবুকে করে দেওয়া না। আচ্ছা, তো আমরা পরকালের প্রতি বিশ্বাস, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পরকালের প্রতি বিশ্বাস এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমরা আসছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আল ইয়াউমুল আখির মানে শেষ দিন, যেই দিনের পর আর কোনো দিন নাই, শেষ দিন। তো এই দিনটাকে কোরআনে এবং হাদিসে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এই দিনটাকে কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। ইয়াউমুল আখির এটার বিভিন্ন নাম এসেছে, ইয়াউমুল কিয়ামাও এসেছে বিভিন্ন সময়। ইয়াউমুল কিয়ামা এটি তো খুব কমন নাম একটা, ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল বাস পুনরুত্থানের দিন, পুনরুত্থানের দিন, মানুষরা সবাই কি হবে, পুনরুত্থিত হবে, কবর থেকে কি হবে, পুনরুত্থিত হবে। আচ্ছা, পুনরুত্থিত কিভাবে হবে সে বিষয়গুলো আমরা ডিটেলস আসবো। মানে আজকের যে পয়েন্টটা খুবই মজার একটা পয়েন্ট এবং অদ্ভুত একটা পয়েন্ট, এবং যে পয়েন্টের মধ্যে কাউরি হাত লাগানোর সুযোগ নেই। পরকালের বিষয় তো কেউ জানবে না, কেউ জানার কথা না, গায়েবী বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানানো হয়েছে ততটুকু তিনি কি জানেন, তার বাইরেও তিনি বলার সুযোগ ছিল না। আচ্ছা, তো ইয়াউমুল আখির পরকালকে বলা হচ্ছে যে এখানে মানুষেরা পুনরুত্থিত হবে, যেখানে হিসাব নিকাশ না হবে, প্রতিদান আছে, এবং যেখানে জান্নাতীরা তাদের স্থায়ী ঠিকানা পাবে এবং জাহান্নামীরা তাদের স্থায়ী ঠিকানা পাবে। সেই জন্য এই দিনকে ইয়াউমুল ফাসল বলা হয়েছে। ফাসল মানে পৃথককারী। জান্নাতে যারা যাবে তাদের স্থান ঠিক মানে নির্ধারিত হয়ে যাবে, জাহান্নামে যারা যাবে তাদের স্থান নির্ধারিত হয়ে যাবে। তাহলে কি ইয়াউমুল ফাসল একেবারে পার্থক্য করে দেওয়া হচ্ছে। ইয়াউমুল খুরুজ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল খুলুদ, ইয়াউমুদ্দিন মানে সেই দিনটাকে মানে স্থায়ী একটা দিন বলা হচ্ছে। ইয়াউমুল খুলুদ মানে স্থায়ী খুলুদ, যেখানে সবাই অনন্তকাল থাকবে, যে দিনের পর কোনো দিন থাকবে না। ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ঈদ শাস্তির দিন, যারা শাস্তির যোগ্য তারা কি পাবে। ওয়াদ ওয়াল ঈদ, ওয়াদ মনে হলো ওয়াদা, আর ওয়াঈদ হলো কি শাস্তি।
আচ্ছা, ইয়াউমুল জাম, যেখানে মানুষরা কি হবে? একত্রিত হবে। আচ্ছা, ইয়াউমুল হাসরা, ইয়াউমুস সাখা, তাম্মাতুল কুবরা, গাশিয়া, ওয়াকিয়া, হাক্কা, বিভিন্ন নাম এসেছে। তো এক কথা, কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই নামগুলা এসেছে। তো ইয়াউমুল আখিরা হলো কিয়ামতের দিনে মানুষদেরকে যে দিন মানে জমা করা হবে প্রতিদানের জন্য, সেই দিনটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, কিয়ামতের দিন বা পরকালের দিন, চারটা বিষয় আমাদেরকে খুব কমন ভাবে জানতে হবে। এই চারটা বিষয় জানতেই হবে আমাদের। কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইয়াউমুল আখিরা সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? চারটা বিষয় জানতে হবে। চারটা বিষয় যদি আপনি জানেন, তাহলে পরকাল সম্পর্কে যে ঈমান, এটা আপনার পূর্ণতা পাবে। আর মানে জানার পর আমল করলে, সে অনুযায়ী আমল করলে পূর্ণতা পাবে। এক নম্বর বিষয়, সরি চারটি, কেউ কেউ বলছেন তিনটি। তো এক নম্বর হলো যে আল ইমান বিল বাস, আপনার পুনরুত্থানের প্রতি ঈমান রাখতে হবে। যে পরবর্তী মরার পরে যে আপনি উঠবেন, আল্লাহ উঠাবেন, এটার প্রতি কি করতে হবে? ঈমান রাখতে হবে। না হলে আপনার ঈমান কি হবে না? পরিপূর্ণ হবে না। আচ্ছা, সেটা বলা হয়েছে যে ইহইয়াউল মাউতা হিনা ইনফাখু ফিস সূরি নাফখা সানিয়া, যখন মানুষদেরকে কি করা হবে? দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সিংগায় ফুঁক দেওয়া হবে। সিংগায় ফুঁকটা দুইটা নাকি তিনটা, এরকম বিষয় আসতেছে। তো একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত তিনটা। তো ইমামগণ ইমামগণ চারটার কি বলে যে তিনটার কথা বলেছেন কেউ কেউ, তবে বড় বড় ইমামরা বলেছেন কি আপনার দুইটা। বিশেষ করে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই ফুৎকার দুইটার কথা বলেছেন। আমরা পরবর্তীতে আসতেছি ধারাবাহিকভাবে, যে কিয়ামতের যে সমস্ত বিষয়গুলো যখন আলোচিত হবে আমরা আসতেছি। আচ্ছা, তো মানুষরা যখন উঠবে কিয়ামতের দিন, আর সেটাকে বলা হয় ইয়াউমুল বা'থ, পুনরুত্থানের দিন, পুনরুত্থানের দিন। আচ্ছা, মানুষরা কিভাবে উঠবে? হাদিসে আমি প্রথমে ভূমিকায় একটা হাদিস পড়েছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষরা কিভাবে উঠবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুফাতান উরাতান গুরলা, মানুষরা উঠবে নগ্ন পায়ে, নগ্ন পায়ে, পায়ে কিছু থাকবে না। ওয়া উরাতান, কাপড়বিহীন, যেভাবে জন মায়ের পেট থেকে এসেছে। ওয়া গুরলা গায়রু মাখতুনি, গুরলা মানে খাতনাবিহীন। আল্লাহর নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনিও কিভাবে উঠবেন? মানুষেরা কি একদিকে একজন আরেকজনের দিকে তাকাবে না? তো আল্লাহর নবী বলছেন যে এই শানটা আরো অনেক কঠিন, যে মানুষের দিকে তাকানোর তখন সুযোগ পাবে না, ওই চিন্তায় আসবে না। এতটা কঠিন অবস্থা হবে যে সে আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, এটা বুখারী মুসলিমের হাদিস। অবস্থাটা এত করুণ হবে যে মানুষেরা একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। বিভিন্ন হাদিস আসছে যে গর্ভবতী মা তার গর্ভ থেকে কি হয়ে যাবে? সে বাচ্চা প্রসব করবে। এত কঠিন আহওয়াল ইয়াউমিল কিয়ামা সম্পর্কে বলা হয়েছে। তো এটি বুখারী এবং মুসলিমের হাদিসে এভাবে এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুফাতান উরাতান গুরলা, মানুষেরা পুনরুত্থান হবে, আপনার পুনরুত্থান হবে নগ্ন পায়ে এবং কাপড়বিহীন এবং আপনার খাতনাবিহীন, এভাবে হাদিসে এসেছে। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, আমরা যেভাবে প্রথম সূচনা করেছিলাম, মানুষকে সৃষ্টি করেছিলেন না, প্রথমে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে ফিরিয়ে দিবেন। আচ্ছা, ওয়াদান আলাইনা, এটা আমাদের ওয়াদা, ইন্না কুন্না ফাইলিন, এটা আমরা করব। আল্লাহ বলছে এটা করবো, মানে করতে পারবেন আল্লাহ। অনেক মানুষ বলেছে না যে আল্লাহ তাআলা হয়তো বা সৃষ্টি করতে পারবে না, নতুন করে করতে পারবে না, মানে আবার ফিরিয়ে দিতে পারবে না। সে কারণে তো অসংখ্য মানুষ কি করে, পৃথিবীতে অসংখ্য মানুষ কি করে, লাশটাকে কি করে, পুড়িয়ে দেয়। এই চিন্তা থেকে তো পুড়িয়ে দেয় যে কি আর পুনরুত্থানের সুযোগ নাই,
আর হিসাব নিকাশ হবে না হয়তো বা, সেজন্য তো কাজ করে। অথচ আল্লাহ বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন, প্রথমে আমরা যেভাবে সৃষ্টি করেছিলেন নুঈদু, আবার ফিরিয়ে নিয়ে আসবো। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, এটা আমাদের ওয়াদা, এটা আমরা করব। আল্লাহ বলছেন করবেন, আল্লাহ যেটা বলছেন করবেন, তো করবেন না উনি? আল্লাহ তার আগে ওয়াদান বলছেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর প্রতিশ্রুতি, করবেন আল্লাহ। তাহলে এটা অবকাশ নেই যে হয়তো বা পুনরুত্থান হব কি হব না, আসলে যা করার দুনিয়ায় করে শেষ করে, এরকম কিছু সুযোগ নেই। আল্লাহ কোরআনে, আল্লাহ এই সিস্টেমটাকে যদি আমি বিশ্বাস করি, এই ধরা আপনার নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, এটাকে যদি মনে হয় যে একজন আল্লাহ, একজন পরিচালনা করছেন, রব মালিক আছে, এটা যদি আমার বিশ্বাস হয়, তাহলে আল্লাহর এই কথাকে বিশ্বাস করতে হবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, আমি ফিরিয়ে দিব। ওয়াদান আলাইনা, আল্লাহ ইন্না কুন্না ফাইলিন আগে ওয়াদান বলছেন, যেটা আমাদের ওয়াদা। আচ্ছা, সূরা আম্বিয়ার 104। তাহলে বা'আথ, পুনরুত্থানটা এটা হলো কি সাবিত, পুনরুত্থানটা সাবিত মানে প্রমাণিত, কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সমস্ত মুসলমানদের ইজমা দ্বারাও প্রমাণিত। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ বলছেন যে তারপরে মানুষদেরকে আমি মৃত্যু দিব, মানে একটা জীবন, একটা অবস্থার পরে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা কিভাবে মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে তোমাদেরকে কিয়ামতের দিনে কি করা হবে, পুনরুত্থান করা হবে, আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। তাহলে কোরআনের আয়াত পেলাম, একটা পেলাম নুঈদু, আল্লাহ ফিরিয়ে দিবেন, এটা সূরা আম্বিয়ায়, আর এটা সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াত। আচ্ছা, এটা তো কোরআনের আয়াত পেলাম, তাই না? আল্লাহর নবী হাদিসে কি বলছেন দেখেন, বুখারী এবং মুসলিমের হাদিস, ওই হাদিসটা যেটা আমরা একটু আগেই বললাম, ইহশারুন নাসু, মানুষদেরকে হাসর নাসর করা হবে, হুফাতান উরাতান গুরলা, হুফাতান উরাতান গুরলা, নগ্ন পায়ে, কাপড়বিহীন এবং আপনার খাতনাবিহীন। এবং সমস্ত মুসলমান একমত, মুসলমান যদি একমত হয়, তাহলে আপনি আমি, দুইজন তিনজন টিচার অথবা গবেষক অথবা ইঞ্জিনিয়ার অথবা কোনো নাস্তিক মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও যদি দুই একজন দাবি করে, তাহলে কোনো মানে এই ইজমার কোনো কি ভঙ্গুর অবস্থা হলো না? দু চারজন বিরোধিতা করতেই পারে, দু চারজন সে আপনার বিপথে চলতেই পারে। সুতরাং এই বিশাল একটা মানে কি বলে যে বিশ্বাস মুসলমানদের, এটাকে দুই চারজন নাস্তিকের কারণে আমরা এটাকে, আমাদের বিশ্বাসকে আমরা হারিয়ে দিতে পারি না, আমাদের বিশ্বাসকে আমরা হারিয়ে দিতে পারি না। সুতরাং যারা এটাকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, পুনরুত্থানকে অস্বীকার করছে, তাদের দুই চারজনের চিন্তা চেতনায় আমার আপনার চিন্তাকে ভাববেন না দুর্বল চিন্তা, এটা দুর্বল বিশ্বাস, এটা ভাবার অবকাশ নেই। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি খেল তামাশার জন্য সৃষ্টি করেছি? আফা হাসিবতুম, তোমরা কি এটা চিন্তা করেছো? আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করলাম, এমনিতেই খেল তামাশার জন্য। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? আল্লাহ বলছেন প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ তাআলা নির্দিষ্ট এক জায়গাতে হিট করছেন। পরকাল আছে, পুনরুত্থান আছে, কিয়ামত আছে, শেষ দিবস আছে, কিয়ামতের দিন আছে, আহওয়াল ইয়াউমুল কিয়ামা আছে, এটা আল্লাহ তাআলা কি করছেন, মানে উল্লেখ করতে চাচ্ছেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না, তোমরা কি ফিরে যাবে না, মানে নির্দিষ্ট একটা দিনের দিকে কি করছেন আল্লাহ ইঙ্গিত করছেন। সূরা মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খেতাব করে বলছেন, কোরআনের আয়াত, এটাও সূরা কাসাসের 85 নম্বর আয়াত, সূরা কাসাস। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপর কোরআনকে ফরজ করেছে, লারাদ্দুকা ইলা মাআদ, তোমাকে মাআদ পরকালের দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ নবীজিকে খেতাব করছে, মানে নবীজিকেও
মানে পরকালের দিকে ফিরিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা খেতাব করছেন। আচ্ছা, প্রথম বিষয় তাহলে আমরা জানলাম কি, যে 3টা বা 4টা বিষয় আমাদেরকে কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে, শেষ দিবস সম্পর্কে আমাদের জানতেই হবে। যদি আমরা 3টাই বলি, 3টার মধ্যে প্রথমটা কি? আল বাস। আরবিতে কি? আল বাস, বা আইন সা ফা, তাহলে পুনরুত্থান। পুনরুত্থান কি করতে হবে? আমাদের বিশ্বাস করতে হবে পুনরুত্থান আছে। আমাদের মৃত্যুর পর আমাদেরকে কবর থেকে কি করা হবে? উঠানো হবে। কিভাবে উঠানো হবে? সুবহানাল্লাহ, এই বিষয়ে পরে বলতে চাচ্ছি না, একটু বলে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে পানি আসবে, বৃষ্টি বর্ষণ হবে। বৃষ্টি বর্ষণ হওয়ার পর আপনার যেমন নতুন নতুন ঘাস জন্মায় না, সেভাবে মানুষেরা ফুটে উঠবে, মনে কবর থেকে ফুটে উঠবে, সুবহানাল্লাহ, ঘাসের মতো হয়ে ফুটে উঠবে মানুষেরা। এবং সর্বপ্রথম কে উঠবে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বপ্রথম কাকে কাপড় পরানো হবে জানেন? আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কেন বলেন তো? তাকে কাপড়বিহীন তাকে কি করা হয়েছিল? আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সেটার সম্মানে আল্লাহ তাআলা কি করবেন? তাকে সর্বপ্রথম কিয়ামতের দিনে হাসর নাসর করার, মানে বাস, পুনরুত্থান করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে কাপড় পরিধান করা হবে। এটা আমাদের নবীজি বলেছে, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পুনরুত্থান সম্পর্কে জানলাম, কি পরকালের একটা বিষয় যে পুনরুত্থান। 2 নম্বর বিষয় যে আমাদেরকে বিশ্বাস করতে হবে হিসাব এবং প্রতিদান আছে। হিসাব হবে এবং কি আছে? প্রতিদান আছে। আপনারা একটা হাদিস শুনেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসিত হবে নামাজ সম্পর্কে, এরকম একটা হাদিস আছে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। তো হিসাব যে হবে ওই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসিত হবেন, প্রশ্নের সম্মুখীন হবেন, হিসাবের সম্মুখীন হবেন, তাই না? এখানেও এটা বলা হচ্ছে যে ঈমান আনতে হবে কিসের প্রতি? পরকালে যে হিসাব আছে এবং প্রতিদান আছে, এটাও কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা সূরা গাশিয়া পড়ি না? সূরা গাশিয়ার 25-26 আয়াতে আছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমরা আমার দিকে কি হবে? ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমরা ফিরে আসবে আমার দিকে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর আমার উপর, আমার কাজ হলো হিসাব করা, তাদের কি করা? হিসাব করা, হিসাব নেওয়া আর কি। আরেকটা আয়াত কোরআনে সূরা আনআম 160 নম্বর আয়াত, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলছেন মান জা বিল হাসানা, যে ব্যক্তি নেকি নিয়ে আসবে তাকে আল্লাহ তাআলা কি করবেন? 10 গুণ বৃদ্ধি করে দিবেন। এবং যে পাপ করবে, খারাপ কাজ করবে, ফালা ইউজা ইল্লা মিসলাহা, তাকে একমাত্র যতটুকু পাপ করছে ততটুকু গুনাহ লিখে দিবেন আল্লাহ। এটা আল্লাহর দয়া। আল্লাহ নেকি করলেন 10 গুণ বাড়িয়ে দিচ্ছেন, পাপ করছেন সীমিত একটু পাপের গুনাহ লেখা হচ্ছে, তাই না? এটা আল্লাহ দয়া প্রমাণ হচ্ছে না কিনা? আল্লাহ যদি ওই 10 গুণ আবার গুনাহ বাড়িয়ে দিতেন, ঠিক কিনা? নেকি করছেন 10 গুণ বাড়িয়ে দিলেন, পাপ করবেন 10 গুণ যদি বাড়িয়ে দেন তো নেকের বোঝা বাড়ে, গুনার বোঝা কি হয়ে যাচ্ছে? ভারী হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর দয়া, এটা রহমত, এটা বোঝা যায় না? আল্লাহর যে রহমত এটা তো বোঝা যায়। আলহামদুলিল্লাহ। ওয়াহুম লা ইউযলামুন, এবং আল্লাহ বলছেন, তারপরেও আল্লাহ বলছেন যে জুলুমের শিকার হবে না, তারা কি হবে না? জুলুমের শিকার হবে না। আচ্ছা, আমরা কিয়ামতের কথা যখন আসে, হিসাব নিকাশের যখন কথা আসে, একটা কথা আমরা বারবার বলি যে হিসাবের কথা যখন আসে তখন তো দাঁড়িপাল্লার কথা আসবে, আসবে না? কি আসবে? দাঁড়িপাল্লা আসবে। হিসাবটা নিবে কেমনি? দাঁড়িপাল্লা। আচ্ছা, আল্লাহ যদি দাঁড়িপাল্লার কথা না বলতেন তাহলে বুঝতাম যে আল্লাহ আল্লাহর মতো করে হিসাব নেবেন, তাই তো? কারণ এখন তো ওই আপনার বিভিন্ন রকম মাপ করার যন্ত্র উঠেছে, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনা আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ নিজেই বলছেন কিয়ামতের দিন কি করবেন? তিনি মিজান বসাবেন। কি করবেন? মিজান স্থাপন করবেন বিভিন্ন আয়াত দ্বারা। আর এটাকে আমাদের নতুন এমপি সাহেব কি অস্বীকার করে ফেলছে?
এটাকে এটাকে বলা হয় মুতাজিলা আকীদা। আমাদের এমপি সাহেবদের মধ্যে মুতাজিলা আকীদা থাকতে পারে, বুঝতে পেরেছেন তো? জি, অস্বীকার করে ফেলছে, অস্বীকার করেছে, দাঁড়িপাল্লাকে অস্বীকার করতে বলছে, অস্বীকার করেছে। সূরা আম্বিয়া 47, আপনারা নোট করতে পারেন, সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ নাই পরায়ণতার কি করবেন? মিজান, দাঁড়িপাল্লা বসাবেন ইয়াউমাল কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা কোন আত্মাকে জুলুম করবেন না। وإن كان مثقال حبة من خردل أتينا بها, একটা সরিষার দানা পরিমাণ যদি সে আমল করে সেটা আল্লাহ নিয়ে আসবেন। ওয়াকাফা বিনা হাসিবা, আল্লাহ বলছেন আমরা যে হিসাব রক্ষক এটা যথেষ্ট। আচ্ছা, সুবহানাল্লাহ। আচ্ছা, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তিনি উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হবে, বান্দার নিকটবর্তী হবে এবং আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে কি করবেন? নিয়ে আসবেন এবং বলবেন যে এই গুনাহগুলো করেছিলি, তুমি কি জানো এটা করেছিলি? আতারিফু যামবা কাযা ওয়া কাযা, এইভাবে হাদিসের ভাষা। তুমি কি জানো এই গুনাহটা করেছিলে, তুমি কি জানো? আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন। তো বান্দা স্বীকার করতে থাকবে, না আমি আরো, হ্যাঁ এটা তো আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। তো এক পর্যায়ে সে ধ্বংসের দ্বার প্রান্তে, এতটা লজ্জিত হবে, এতটা অপমানিত হবে আল্লাহর কাছে, ধ্বংস হয়ে যাওয়ার মতো, তার প্রাণ যাই অবস্থা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে অপমান করে দিই নাই, কারণ গোপনে অনেক পাপ করেছি মানুষ, আমরা করেছি না? আমাদের পাপটাকে যদি মানুষ আমাদের শরীরে লেগে থাকতো, কেউ কাউর দিকে তাকাতো না, এতটা ঘৃণা করে তাকাতো কি, যে এই লোকটা এত পাপ করেছে, এত তো ফেরেশতা সেজেছে আমাদের সামনে, তাই না? তো আল্লাহ তাই বলছেন কাদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি গোপন রেখেছি। আল্লাহ বান্দাকে বলবেন সরাসরি, তো ওয়া আনা আগফিরু লাকা আল ইয়াউম, আমি আজকে তোমাকে মাফ করে দিলাম। চিন্তা করেছে আল্লাহ, এটা নবীর হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাবের ছেলে তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, কারণ দুনিয়া বহু মানুষের চোখ ফাঁকি দিয়েছো, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি, আমি আল্লাহ কিন্তু ঢেকে রেখেছিলাম, গোপন করে রেখেছি। ওয়া আনা আগফিরুহা লাক আল ইয়াউম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি পাপ করেছিলে, ক্ষমা করে দিলাম। ফায়ুতা কিতাব হাসানাতিহি, আল্লাহ তাআলা তাকে দেওয়া হবে কিতাব, নেকির কিতাব দিয়ে দেওয়া হবে, তার সিজিল্লা, তার যে দস্তর, তাকে নেকিরটা দিয়ে দেওয়া হবে। ওয়া আম্মাল কুফফার ওয়াল মুনাফিকুন, কিন্তু যারা মুনাফিকুন কুফফার, তাদেরকে সকল মানুষের সামনে ডেকে তাদেরকে বলা হবে তোমরা তোমাদের প্রভুকে কি করেছিলে? মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমাদের উপরে আজকে আল্লাহ লানত, এই যে জুলুমকারীদের উপর লানত, এভাবে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে প্রতিদান আছে না নাই? প্রতিদান আছে। আচ্ছা, এখানে আরেকটা আয়াত সূরা আরাফের, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে ফালা নাসআলান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবে, আবার যারা তাদের কওম, তারা যাদের আতবা, তাদেরকেও আল্লাহ তাআলা তার উম্মতদেরকেও জিজ্ঞাসা করবেন, এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, যাই হোক, 3 নম্বর পয়েন্ট, যেটা পরকালের প্রতি বিশ্বাস এর পরিপূর্ণতা লাভ হবে, সেটা হলো আল ঈমান বিল জান্নাতি ওয়ান নার। আল ঈমান বিল জান্নাতি ওয়ান নার, পরকালে যে জান্নাত এবং জাহান্নাম আছে এবং এখনো মজুদ, এখনো আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আচ্ছা, এবং জান্নাতের যে নাঈম, যে নিয়ামত, সেগুলি আমাদেরকে মুমিনদের জন্য আছে, সেটা বিশ্বাস করতে হবে, মুত্তাকিনদের জন্য। এবং
এই কারণে আল্লাহ তাআলা মুমিনদের উপরে যে আমল ফরজ করেছেন, নামাজ, সিয়াম, সালাত এবং যাকাত এবং হজ, এই সমস্ত বিধিবিধান আল্লাহ ফরজ করেছেন, সেটা অবশ্যই জান্নাতের নিয়ামতের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, মানে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা কি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা উত্তম, মানে মাখলুকের মধ্যে তারা কি উত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, তাদের প্রতিদান হলো তাদের প্রতিপালকের কাছে, তাদেরকে জান্নাত আদন দিবেন, যার তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা কি করবে? অনন্তকাল অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর খুশি হয়েছে, তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা কাদের জন্য? যারা তার রবকে ভয় করেছে, যারা তার রবকে প্রতিপালককে ভয় করেছে। আচ্ছা, তারপরে জাহান্নামের কথা বলা হয়েছে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। তাহলে প্রস্তুত করা হয়েছে মানে এখন আছে, এটা বোঝাচ্ছে কাদের জন্য? লিল কাফিরিন, কাফিরদের জন্য। তাহলে যারা বলে, কেউ মুসলমানদের মধ্যে কেউ মনে করে যে কি হয়নি, জান্নাত তৈরি হয়নি, জান্নাত এখন নাই, পরে আল্লাহ কি করবেন? যখন জান্নাতে যাওয়ার মানুষ কম হবে তখন কি করবেন? সৃষ্টি করবেন। যখন জাহান্নামে দেওয়ার দরকার তখন মানুষ জাহান্নামে আল্লাহ দিবেন। কিন্তু মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা যে জান্নাত দেখালেন এবং জাহান্নামের যে অবস্থা আল্লাহ তাআলা দেখিয়েছেন, সেটা প্রমাণ করে না যে জান্নাত জাহান্নাম আছে? সেটাও প্রমাণ করে। আল্লাহ তাআলা ওই যে জান্নাতে আপনার যে আওয়াজ শুনলেন হাঁটার, আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও প্রমাণ করে যে জান্নাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের, বেশিরভাগ জাহান্নামে কাদেরকে দেখলেন? কিছু কিছু নারীদের দেখলেন। হ্যাঁ, এই কথাও আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আচ্ছা, এই জান্নাত জাহান্নামের বিষয়গুলো যখন আসছে, তখন আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অবস্থাটা আপনার জান্নাত জাহান্নাম, এগুলি তো আল্লাহ তাআলা একটা অবস্থা সৃষ্টি করেছেন যে এটা যেন মানুষকে বোঝানোর জন্য এবং এটা প্রতিদান দেওয়ার জন্য। না হলে কি হতো? মানুষ আপনার নিজের মতো খেয়াল খুশি মতো কি করতো? কাজ করতো, প্রতিদান আসতো না। একজন আরেকজনের উপর অত্যাচার করতো, একটা পিছনে একটা ভয় ভীতি, এটা কি করতো না? কাজ করতো না। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আপনার জাহান্নাম, আপনার পরকালের যে কার্যক্রম, ইয়াউমুল আখিরা, এর কার্যক্রম বলা হয়ে থাকে মৃত্যুর পর থেকে। মৃত্যুর পর থেকে কার্যক্রম, মৃত্যুর পর থেকে এর কার্যক্রম। সুতরাং মৃত্যুর পরে ফিতনাতুল কবর আছে। ফিতনাতুল কবর বলতে কবরের যে প্রশ্ন, সে প্রশ্ন, এটা আপনার পরকালের অন্তর্ভুক্ত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি সংক্ষিপ্তভাবে পরকালের যে সমস্ত স্টেপগুলো আছে এগুলো কয়েকটা আমি বলার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইজন ফেরেশতা আসবে, তাকে বসাবে। কিন্তু যাদেরকে বসানোর সুযোগ নেই, ধরেন মারা গেছে, সমুদ্রে ডুবে মারা গেছে, অথবা হিংস্র প্রাণীতে খেয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মানে একত্রিত করার ব্যবস্থা করবেন, যেমনটা আয়াতে বললাম, কামা বাদানা আউয়াল খালকিন, যেভাবে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছিলেন তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সে যে জায়গাতে থাক, ঠিক কিনা, সে যে জায়গাতে, যে অবস্থায়, যেইভাবে থাক, আল্লাহ তাআলা তাকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আযাবুল কবর দুই প্রকার। আযাবুল কবর মানে কবরের আযাব কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো যে আপনার কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এটা কাদের জন্য হতে পারে বলেন তো দেখি? কিয়ামত পর্যন্ত আযাব চলতেই থাকবে, কাফের এবং মুনাফিক। তাহলে আপনি আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমল আখলাক, নামাজ রোজা করছি, এর একটা উপকার আছে না নাই? সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, যারা কাফির, যারা কাফির মুনাফিক, তাদের কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করার পর আযাব চলতেই থাকবে। আচ্ছা, ওম আযাবুল কুফার, আল্লাহ তাআলা কি বলেছেন? আন-নারু ইয়ারদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব
আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত পর্যন্ত তাদের কি থাকবে, আযাব চলতে থাকবে। আচ্ছা, আরেক প্রকার মানুষের আযাব, যেটা কখনো চলবে কখনো বন্ধ হয়ে যাবে, কখনো চলবে কখনো বন্ধ হয়ে যাবে। তারা হলো যে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে যারা পাপী, মুমিনদের মধ্যে যারা কি পাপী, তাদের আযাব। আচ্ছা, তো কাউরি আযাব বেশি হবে, কাউরি আযাব কম হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ তাআলা কখনো কখনো আযাব কমিয়ে দিবেন, এবং নির্দিষ্ট কিছু আযাব হওয়ার পর কি তার আযাব মাফ হয়ে যেতে পারে। কিভাবে? সাদকা জারিয়া হাদিস এসেছে, মা কি ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত। মানুষ যখন, আদম সন্তান যখন মারা যায়, তার সমস্ত আমল কেটে যায়, কয়টা ছাড়া? ইল্লা মিন সালাত, তিনটা ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সাদকা জারিয়া, প্রবাহিত সাদকা, যারা চলমান সাদকা, সাদকা করেছে, এটা চলতেই আছে, মৃত্যুর পরও চলতে আছে, সে সাদকার একটা কি অংশ, সেটা এই অংশ পাওয়ার কারণে আযাব মাফ হবে। আরেকটা হলো কি, যে ইলমিন ইনতাফাউ বিহি, যে কোনো ইলম রেখে গেল, বই লিখে হোক, আলোচনা করে হোক, যে কোনো ভাবে, সেটার মাধ্যমে মরে যাওয়ার পরেও যদি কোনো আযাব থাকে, সে আযাবের কি হয়ে যাবে, কমতি হবে। অথবা কোনো নেক সন্তান, এটা সুবহানাল্লাহ, এখানে তো সকল মানুষ অংশগ্রহণ করতে পারে। প্রথমটা হয়তো টাকা পয়সা নাই, দিতে পারে নাই, অথবা জ্ঞান অর্জন করতে পারে নাই, সেই জন্য সেই জ্ঞান রেখে দিতে পারে নাই। কিন্তু এটা তো পারবে অনেকেই, যাদের আল্লাহ তাআলা হয়তো দান করেছেন, কিন্তু যাদের হয়তো সন্তান দান করেন নাই, কিন্তু তাদের তো সুযোগ আছে যে আপনার সদকা জারিয়া করে যাওয়া, তাই না? আল্লাহ তো আরো দুইটা সুযোগ রেখেছেন, সদকা জারিয়া এবং জ্ঞানের ছড়ানো। আপনি একটা জ্ঞান শিখেছেন, ওইটা পৌঁছে দেন, এটা আপনি মনে করবেন সদকা জারিয়া, এই জ্ঞানটাকে আপনি ছড়িয়ে দিবেন। এবং তৃতীয় যেটা, যে নেক সন্তান, আমরা বলেছি বারবার, ওয়ালাদুন সালিহিন, মানে আরবিতে ওয়ালাদ বলতে শুধু ছেলে এরকম নয়, মনে করবেন শুধু ছেলে এরকম নয়, ছেলে এবং ওয়ালাদ বলতে ছেলে এবং মেয়ে, ছেলে এবং মেয়ে। সুতরাং ছেলে এবং মেয়ে আপনার নেক সৎ বানিয়ে যাওয়ার গুরুত্ব এখন বুঝে। আপনার কবরের শাস্তি কম করা হবে, ইখাফফাফ তাখফিফ করা হবে তাদের দোয়ার কারণে, যদি তারা কি করে, দোয়া করে, বলা হয়েছে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মৃত্যুবরণ করে, তার মানে সকাল সন্ধ্যা তাকে জাহান্নামের মানে উপস্থাপন করা হয়। আচ্ছা, বিষয়টা হলো এরকম, তার যখন ধরেন তাকে যখন মানে প্রশ্নের সম্মুখীন করা হবে কবরে, সে যদি উত্তর দিতে পারে, তাহলে তার কবরে জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে। সুতরাং জান্নাতের যে নিয়ামত, সে কি 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 করতে থাকবে, ভোগ করতে থাকবে। আর যারা পাপী, তারা জাহান্নামের সাথে কানেকশন করে দেওয়া হবে। কতটুকু পর্যন্ত, যতটুকু শাস্তি তার পাওয়া দরকার, যতটুকু শাস্তি পাওয়ার দরকার। এই শাস্তি কন্টিনিউ থাকতে পারে নির্দিষ্ট সময়ের জন্য, আবার হালকা করা হতে পারে, আবার দেওয়া হতে পারে, এভাবে। আর যারা কাফির এবং মুনাফিক, তাদের কন্টিনিউ থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরেও আবার কি থাকবে, হিসাব নিকাশ, আবার কিয়ামতের সময় কি করবে, পুনরুত্থানের পর কি হবে, আবার হিসাব নিকাশ আসবে। তো তাদের পর্যায়ক্রমে আপনার দুর্ভোগ, তারপরে দুর্ভোগ এভাবে আসতেই থাকবে। আচ্ছা, রূহ, এটা পরকালের একটা পার্ট, রূহ। এই রূহটা, এটাকে আমরা ভাগ করতে পারি যে দুনিয়ার যে আপনার, এটাকে আমরা তিনটা স্টেপে ভাগ করি। দুনিয়ার জীবন, আখিরাতের বারজাখী জীবন, আর হলো কি আখিরাতের জীবন। দুনিয়ার জীবন হলো তার শরীর এবং তার রূহটা শরীরের সাথে। দুনিয়ার রূহ, দুনিয়া মানে দুনিয়ার আহকাম হলো যত বিধিবিধান তার শরীরের উপরে, দুনিয়ার বিধিবিধানগুলো হলো তার শরীরের উপরে, কিন্তু তার রূহটা শরীরের অন্তর্ভুক্ত। আখিরাতের আহকাম হলো আপনার রূহের উপরে, না সরি, পরকালে যেটা আপনার কবরের, রূহের উপরে, কিন্তু শরীর রূহের অন্তর্ভুক্ত। আর পরকালের আহকামগুলো হলো রূহ এবং শরীর দুটার উপরে। তাহলে তিনটা স্টেপ। দুনিয়ার স্টেপ হলো দুনিয়ার যে বিধিবিধানগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, সবকিছু,
এটা সম্পৃক্ত কিসের উপরে? শরীরের উপরে। তো রূহটাই এই শরীরের অন্তর্ভুক্ত, এর মানে অন্তর্গত। আর যেটা হলো কবরের জিন্দিগি, কবরের জিন্দিগির এটা মেন হুকুম হলো রূহের উপরে, কিন্তু শরীরটা এ রূহের অন্তর্ভুক্ত, কিন্তু মেন হলো রূহ। আর পরকালের কথা বলছিলাম, পরকালের বিধিবিধানগুলা, নিয়ামত বলেন, আযাব বলেন, যত কিছু সবকিছু রূহ এবং বাদান, শরীর দুটার উপরে সমানভাবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যে যত রূহ আছে, যত মানুষ আছে এর রূহগুলা কি আপনার বিভিন্নভাবে পার্থক্য আছে। আমরা এখানে যে বসে আছি, ডান দিক থেকে ভাই থেকে শুরু করে একবারে শুরু করে বাম দিকে মুরব্বী পর্যন্ত, আমাদের সবার রূহ কি সমানভাবে মর্যাদাপূর্ণ? না। সুবহানাল্লাহ। এখানের মধ্যে কেউ হয়তো আছেন যে আমার থেকে আপনার থেকে হয়তো সম্মান থাকতে পারে। এখানেই তো আল্লাহ তাআলা এই করেছেন যে মানুষের চেহারা, সূরা, ধন, দৌলত, বাহ্যিক দৃষ্টির উপর কোনো কিছু চলবে না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে তোমাদের মধ্যে সেই সম্মানিত, মহাসম্মানিত, যা আল্লাহর কাছে যিনি তাকওয়াবান, মুত্তাকি। তো আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ ভালো জানেন। আমি আপনি কি জানি? বাহ্যিক দৃষ্টি দেখে বলতে পারবো যে বাহ্যিক আমি একটা ধারণা করতে পারি, হয়তো বাহ্যিক কিছু দেখে আমি ধারণা করতে পারি, কিন্তু আভ্যন্তরীণ বিষয়টা তো আমি জানি না, আপনি জানেন না, আল্লাহ জানেন। ওই জন্যে কোনো মানুষকে রূহ প্রতিপন্ন করার কিচ্ছু নেই ভাই। তার ভিতরে কি সে কতটুকু আল্লাহকে স্মরণ করছে, কতটুকু জানছে। তবে হুকুমটা বাহ্যিকের উপরে নির্ভর করবে, সে নামাজ পড়ছে কিনা। সে যদি নামাজ না পড়ে বলেন যে না সে খুব গভীর তাকওয়াশীল, এটা বলতে পারবো না। কিছু বিষয় আছে। আমার এলাকায় একজন মুরব্বী বলছিলেন যে মানে নামাজ পড়ে না, কিন্তু ছিঁড়া জুতা, আপনার মানে ময়লাযুক্ত দিয়ে মানে ডাস্টবিনের পাশে বসে থাকে। তো বলছি সবচেয়ে বড় এই এলাকার মধ্যে। তো আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে বড় হতে পারে? বলছে যে সে আল্লাহর ধ্যানে মগ্ন, দুনিয়ার কোনো নাই। তো আমি বললাম যে নবীজি তো বলছেন যে তার তো যে পাগল হবে তার তো রব মানে কলমে উঠিয়ে নিয়েছে, নেকি খাতা কিচ্ছু লিখবে না, নেকিও লিখবে না, গুনাহও লিখবে না, তো কিভাবে মোত্তাকি পরেজগার হলো? তাই না? তো কিছু মানুষের ধ্যান ধারণা আছে যে মানে পাগল বেশি হলেও হয়তো বা মানে মোত্তাকিনদের সর্বশিখরে পৌঁছতে পারবে, বিষয়টা না। নামাজ রোজা বাদ দিয়ে, সিয়াম, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে কেউ মোত্তাকি হতে পারবে না। ইসলামের বিধিবিধান বাদ দিয়ে মোত্তাকি হতে পারবে না। তাহলে আমরা বলতাম, এরকম যদি হয় তাহলে বলতাম নবী রাসূল যে ওই যে ডাস্টবিনের পাশে বসে আছে, নবী রাসূল দিয়ে তার সম্মান বেশি। নাউযুবিল্লাহ। এই কথা বলার সুযোগ আছে কি? না। তাহলে আমরা যেটা বলছিলাম, বারজাখী জিন্দেগি যে রূহ আছে, আমরা রূহের কথা বললাম না, যে শরীরের সাথে দুনিয়ার যে আপনার অবস্থা, আগে শরীর তারপর রূহ, কবরের জিন্দেগি আগে রূহ তারপরে শরীর, আর পরকালে আখিরাতে দুইটা সমানভাবে। তো কবরের জিন্দেগির মধ্যে যে রূহ আছে সেটা মানে পার্থক্য, এবং এটার কোনো রূহ আলা ফেরেশতাদের সাথে, এবং যেটা সেটা হলো আম্বিয়া ফিল মালাইল আলা বলা হয়েছে, যাদের রূহটা হলো কি আপনার নবী রাসূলগণের রূহ, এবং সেটাও আপনার এটাও পার্থক্য। সকল নবীদের রূহ কি সমান? না। আচ্ছা, কারণ উলুল আজমিনা রসুল বলা হয়েছে। উলুল আজমিনা রসুলদের মধ্যে কয়জন? কে কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দৃঢ় প্রত্যয় সংকল্পওয়ালা নবী আল্লাহ তাআলা নিজেই বলেছেন উলুল আজমি মিনার রাসূল, তাই না? তাহলে অন্যান্য নবীদের থেকে তাদেরকে আলাদাভাবে একটা মর্যাদা রেখেছেন। তাহলে এখান থেকেও বোঝা যায় যে নবীদের মধ্যেও আল্লাহ তাআলা কাউরি দৃঢ় প্রত্যয় তাদের দিলকে আরো কি শক্তিশালী করেছেন। আচ্ছা, কারো রূহ আল্লাহ তাআলা জান্নাতের কাছে, জান্নাতের মানে বাগানগুলিতে আপনার পাখির এতে ঘুরে বেড়াবে, তাই না? ফি সূরাত তাইর বলা হয়েছে যে পাখির সুরতে জান্নাতের বাগিচায় কি করে বেড়াবে? তারা ঘুরে বেড়াবে।
সেটা মুমিনদের রূহ। সেটা কি? মুমিনদের রূহ। এভাবে বিভিন্নভাবে রূহের কথা বলা হয়েছে। আচ্ছা, কিছু কিছু রূহকে জান্নাতের দরজায়, জান্নাতের ভিতরে না, জান্নাতের দরজায় তাদের টেঙে রাখা হবে। চিন্তা করেছেন? কাউরি কাউরি রূহ জান্নাতের দরজায় কি করা হবে? টেঙে রাখা হবে। কিছু কিছু রূহ আছে যে তাদের কবরের মধ্যে কি করা হবে? সীমাবদ্ধ রাখা হবে, মাহবুস ফিল কবর। তাদের কবরে কি করা হবে? সীমাবদ্ধ রাখা হবে। আর জান্নাতের দরজায় কেনই করা হবে? দাইন, যাদের ঋণ রয়ে গেছে, যাদের ঋণ আছে না, যে কিছু কিছু মানুষ ঋণ গুরুত্ব দেয়নি, ঋণ মানে রেখেই চলে গেছে, তো তাদের ঋণ এভাবেই করা হবে। এভাবে কিছু কিছু মানুষের মানে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। কিছু মানুষের আপনার রূহকে আপনার রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। আপনার কিছু মানুষকে, যেমন যারা আপনার সুদ ঘুষ খেয়েছে, তাদের এভাবে রূহ, এভাবে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। তো এইগুলি সবগুলো হলো এটা ইয়াউমুল আখিরার অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? ইয়াউমুল আখিরার অন্তর্ভুক্ত। সেজন্য পরকালে যে কবরের জিন্দেগির মধ্যে যে রূহটা আসবে, সেই রূহটার অবস্থা এরকম। আচ্ছা, কিয়ামতের যে আলামতগুলো আছে, এগুলো আখিরাতের অন্তর্ভুক্ত। আমরা জানি কিয়ামতের কিছু আলামত আছে সুগরা, ছোট, তাই না? কিছু আলামত আছে বড়, কিছু বড় আলামত আছে। তার মধ্যে এগুলো খুরুজুদ দাজ্জাল, আপনার দাজ্জাল বের হওয়া। তার মধ্যে আর কিছু আলামত আছে যেগুলি আপনার মানে বড় এবং ছোট আমরা বললাম। যেমন মানে আপনার ধোঁয়া বের হওয়া। কিছু আলামত আছে যে আপনার দাজ্জাল বের হওয়া, তার মধ্যে একটি। কিছু আলামত আছে তার মধ্যে হলো দাব্বা, একটি প্রাণী বের হওয়া। এবং সূর্য পূর্ব গগনে উদিত হয়, তখন কি হবে? পশ্চিম গগনে সূর্য উদিত হবে। এভাবে তারপরে চন্দ্রগ্রহণ, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, আর একটা হলো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে, এভাবে বলা হয়েছে। তারপরে সর্বশেষ যেটা হবে, ইয়ামান থেকে আগুন বের হবে। দেশ, এমান দেশ, এমান থেকে আগুন বের হয়ে সে আগুনটা আস্তে 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 পূর্ব দিকে আসবে। কোন দিকে? পূর্ব। আমরা পূর্ব দিকে অবস্থান করছি না? পূর্ব থেকে আগুনটা এসে সকল মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। আগুনের কারণে শেষ জামানায় একেবারে শেষে ওটা দিয়ে মানুষেরা ভয় করবে না, সব ব্যস্ত থাকবে। আর কিছু মানুষ থাকবে তখন, তারা কিয়ামতের অবস্থা জেনে তারা ওই আরদে মাহশার দিতেই যেতে থাকবে। আরদে মাহশার কোথায়? দুনিয়ার আরদে মাহশার যেটা শাম। শাম কোথা থেকে কোথা? দুনিয়ার আরদে মাহশার, আখিরাত আরদে মাহশার আছে, তাই না? দুনিয়া আরদে মাহশার কোথায় এগুলো জানতে হবে আপনাদের। আরদে মাহশার হলো বৃহত্তর শাম। বৃহত্তর শাম হলো বর্তমানে এখন সিরিয়া, এটা না। বৃহত্তর শাম এখন তো ভাগ হয়েছে দেশ হওয়ার পর, তাই না? বৃহত্তম শাম হলো সৌদি আরবের বিশাল একটা অংশ। এটা তাবুক থেকে নিয়ে শুরু করে, হ্যাঁ, তাবুক থেকে শুরু করে ওদিকে ফিলিস্তিন থেকে বিশাল ভূখণ্ড, বর্তমান সিরিয়া সহ, সবগুলো কি আপনার মাহশারের মধ্যে। তো কিছু মানুষ আগেই কি করবে? তাদের কেউ ঘোড়ার পিঠে চড়ে যাবে, কেউ গাধার পিঠে চড়ে যাবে, কেউ হেঁটে চলতেই থাকবে, যে কিয়ামতের তারা বুঝতে পারবে মুমিনরা যে না, অবস্থা শুরু হয়েছে। যে তাদের অবস্থা সবকিছু নিয়ে তারা কি করবে? বেরিয়ে যাবে সেই জায়গাতে। কিছু মানুষ হবে না দুনিয়াতে এতটা মানে বিভোর, মানে তাদের খেয়াল নাই কিসের মানে পরকাল, কিসের আপনার আখেরাত। তো তাদেরকে ওই আগুন, আরদুল ইয়ামান থেকে আগুন বের হয়ে তাদের পূর্ব দিকে আগুনটা আসবে, দিয়ে এভাবে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, পশ্চিম তো এদিকে, তাই না? তো আগুনটা আস্তে আস্তে এভাবে নিয়ে পূর্ব দিক থেকে এভাবে নিয়ে যাবে। তো যেতে 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 ওখানে অবস্থান করার পর সেখানে হবে নাফখা ফিস সূর। নাফখা ফিস সূর হবে। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ কেউ বলেছেন নাফখা তিনটা, মানে সিংহায় ফুঁক দেওয়া কয়টা? তিনটা। কিন্তু বাস্তব নিরূপে দুইটা। একটা হলো নাফখা ফিস সূর ওয়াস সাক, নাফখাতুল ফাজা ওয়াস সাক, মানে ভয়ভীতির নাফখা, ভয়ভীতি, যেই ফুঁক দিলে ভয়ভীতি, ভয় পেয়ে মানুষেরা মারা যাবে। তাহলে ওই ওই অঞ্চলে
যে অঞ্চলে আপনার মানুষরা অবস্থান করবে শামে, তখন মানুষরা যখন জমা হয়ে গেল, তখন ওই যে আছে না আপনার নাফকাতুল ফাজা ওয়াস সাক, যেটা আপনার মানুষ সেটা ভয় ভীতিতে কি হয়ে যাবে, ভয়ে আপনার মারা যাবে। তারপরে নির্দিষ্ট একটা সময় অতিক্রম করবে। আল্লাহ নবী হাদিসে বলেছেন যে 40 আর 40। তো 40 কি, এই 40 কি বছর, নাকি 40 মাস, নাকি 40 দিন, এটা উল্লেখ করা হয়নি এভাবে, তবে 40 কথাটা বলা হয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়, তারপরে তারা মারা যাওয়ার পর আরেকটা যে সিংগাই দেওয়া হবে, যেটা বলা হয়েছে সমস্ত যে আপনার আসমান এবং জমিন, তার উপর আজ সব নদী নালা খাল বিল পাহাড় সব কিছু কি হয়ে যাবে, ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বু'সিরাত। এই যে আয়াতগুলা, এটা হলো একটা মানে নাফখা, মানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যখন ফু দিবে, তখন কি হবে, আপনার সবকিছু মানুষেরা কি হবে, আরদে মাহশারের জন্য উঠবে, ওই যেটা পরে। তো প্রথম ফু দেওয়ার থেকে মানুষরা তো মারা গেল, সব মানুষেরা মরে গেল না, সব কিছু সমান হয়ে গেল, মরে কি হলো, সব সমান। আচ্ছা, পরকাল যখন হলো, তো বলা হয়েছে যে সেখানেও জমিন থাকবে, সেখানেও আসমান থাকবে, সেখানেও আপনার সবকিছু থাকবে, কিন্তু চেঞ্জ হবে। মানুষের চামড়াও থাকবে, কিন্তু ওই চামড়াটা আগে চেঞ্জ হবে, এবং আসমানটাও চেঞ্জ হবে, নতুন আসমান আল্লাহ তাআলা দিবেন, নতুন জমিন আল্লাহ তাআলা দিবেন। এভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম যে ওই যে ঘটনা আমি শুরু করেছিলাম, যে মানুষরা কি হবে, আল্লাহ নবী হাদিসে বলেছেন যে বৃষ্টি বর্ষিত হবে। তো বৃষ্টি বর্ষণ হওয়ার পর তখন অঙ্কুরের মতো মানুষ যেমন ঘাস বের হয়, সেভাবে মানুষরা কি হবে, বের হবে। তারপরে তারা ছড়িয়ে পড়বে। তারপরে আছে সিরাত, তারপরে আছে কি সিরাত, এবং তারপরে আছে কান্তারা। তার কান্তারা হলো সিরাতের পরে, মানে সিরাত যেটা থাকবে সেটা হলো একটা পথ। তো এই পথের নিচেই জাহান্নাম থাকবে, সিরাতের নিচেই জাহান্নাম। ধরেন একটা জিসির মানে আপনার ব্রিজ বা যেটাই বলেন, তার নিচে জাহান্নাম থাকবে। কিছু মানুষ পার হবে, ওই যে হাদিস এসেছে নির্দিষ্ট পরিমাণ গতিতে বের হবে, কেউ ধীরে স্থির পাবে, কেউ দ্রুত, কেউ পড়ে যাবে, আবার কেউ যাবে, তবে যেতে থাকবে। আচ্ছা, তারপরে ওই জান্নাত এবং জাহান্নাম পড়া বলা হয়েছে, আবার জাহান্নাম থাকবে, সেখানে তার আগে একটা গোয়াল ঘর বলেন বা বেড়া বলেন বা যেটাই বলেন, সেটা হলো কান্তারা, যেখানে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত যখন হলো, তখন সেখানে যত প্রাণী আছে, পশু প্রাণী সবাই একত্রিত হবে, এবং সেখানে যেটা শক্তিশালী ছিল, দুনিয়াতে যাকে গুতা মেরে হয়তো ক্ষতি করছে, ওখানে ও সবল হয়ে যাবে, সবলটা দুর্বল হবে, দুর্বলটা সবল হবে, দিয়ে কি করবে, প্রতিশোধ নিয়ে নেবে, দিয়ে শেষ। তারপরে যে অবস্থাগুলো বলা হয়েছে, যে তারপরে আপনার ওখানেই হলো যারা জুলুম করেছে, এই যে কান্তারাতে, ধরেন আপনি আরেকজনের উপর জুলুম করেছিলেন দুনিয়াতে, তো যারা জুলুম করেছে তাদেরকে নেকি দিয়ে ওই জায়গায় পার হতে হবে, বুঝতে পেরেছেন? তো কান্তারাটা মহাবিপদের স্থান, কান্তারা মহাবিপদের স্থান, যেখানে মানুষেরা যে করেছে, আপনার দুনিয়াতে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই অত্যাচারের বিনিময়ে কি দিবে তখন? তার কাছে কিছু আছে? তার বডি ছাড়া কিছু আছে? তাহলে কি দিতে হবে? নাকি দিতে আমল না। চিন্তা করেছেন? তাহলে এখানেই আমাদের শিক্ষা, এখানেই আমাদের শিক্ষা। যদি একজন মানুষ তার পৃথিবীর তার কোনো মানুষের উপর জুলুম করে থাকে, তাহলে অবশ্যই তাকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। এইভাবে দুনিয়ার সকল ক্ষেত্রে একজন মানুষ যদি দুনিয়াতে, সেটা যে হোক, পাড়া প্রতিবেশী হতে পারে, তার পরিবারের মধ্যে হতে পারে, অন্যের উপর জুলুম হতে পারে, একটা পরিবারের মধ্যেও হতে পারে, একজন স্ত্রী যদি তার স্বামীকে ধুকে 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 বিভিন্নভাবে কষ্ট দেয়, তো
তো সে এই প্রতিদান সেখানে তাকে দিতে হবে। একজন স্বামীও যদি একজন স্ত্রীকে কষ্ট দেয়, সেটাও প্রতিদান দেবে। একজন বাবা যদি একজন ছেলেকে, একজন ছেলে যদি একজন বাবাকে, একজন প্রতিবেশী তার প্রতিবেশীকে, একজন চাকরির একজন আপনার দায়িত্বশীল তার অধীনস্থদেরকে, এইভাবে একজন রাজা, একজন বাদশাহ, একজন রাষ্ট্রনায়ক, একজন দায়িত্বশীল যে যে পর্যায়ে আছে, সে যদি তার অধীনস্থদেরকে কষ্ট দেয়, তাহলে অবশ্যই সেভাবে আল্লাহর কাছে সেই কান্তরাতে তাকে প্রতিশোধের ফল বহন করতে হবে, সেটা পার হওয়ার কোনো অবকাশ নেই। সেই জন্য যে যত বড় দায়িত্বশীল তার হিসাবও তত। চিন্তা করেছেন? আপনি দায়িত্ব চেয়েন, আল্লাহ নবীর জন্য দায়িত্ব চাইতে না করেছেন, কিন্তু বর্তমান সময়ের মানুষ দায়িত্ব চেয়ে নেয়, কেড়ে নেয়, আছে না? অথচ আল্লাহ নবী বলছেন যে দায়িত্ব চাই তাকে দায়িত্ব দিও না। কিন্তু আমাদের সিস্টেম কি? দায়িত্ব নেওয়ার জন্য পাগল, মনে হচ্ছে উনি আমাদের সব দায়িত্ব। সুবহানাল্লাহ। সেই জন্য জিনিসগুলা এই হিসাবের কথা যদি চিন্তা করে, পরকালের হিসাব, ওই জন্যে ইয়াউমুল আখিরা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তা করেছেন? এখন বুঝতে পারতেছেন যে ইয়াউমুল আখিরা কত গুরুত্বপূর্ণ বিষয়। পরকাল, কবরের বিষয় আছে, রূহের বিষয় আছে, আপনার পরকাল হাসর নাসরের বিষয় আছে, আপনার হিসাব নিকাশের বিষয় আছে। আল্লাহ তাআলা একটা মঞ্চ তৈরি হবে। সুবহানাল্লাহ। আমি আরো বিষয় ক্লিয়ার করব। মঞ্চ তৈরি করা হবে। সেই মঞ্চের আল্লাহ তাআলা ডান দিকে কারা বসবে জানেন? বলা হয়েছে মুয়াজ্জিন যারা আছে তারা আল্লাহর ডান দিকে বসবে, আলা মানাবির মিনার রহমান। বিভিন্নভাবে হাদিসে এসছে। আচ্ছা, এই কিয়ামতের যে আলামতগুলোর মধ্যে কিছু বিষয় আসছে যেগুলি আপনার দাজ্জাল বের হবে, কিন্তু দাজ্জাল নির্দিষ্ট জায়গায় তারা ঢুকতে পারবে না, তার মধ্যে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। দেখেন মক্কা মদিনায় কেন গুরুত্বপূর্ণ স্থান, আর সেই মক্কা মদিনাকে নাকি নতুন করে করবে, আপনার স্বাধীন করবে। চিন্তা করেছেন? সে মক্কা মদিনাকে নতুন করে স্বাধীন করবে, তারা কাবা ভেঙে ফেলবে। কারা? রাফিদি সম্প্রদায়। তাদের মাহাদি, নতুন মাহাদি বের হবে। আমাদের ঈসা আলাইহিস সালামের সাথে যে মাহাদি, ওই মাহাদি না, তাদের নতুন মাহাদি। আচ্ছা, নাফখ ফিস সূরের উপরে একটু আমি বলি যে সিংগায় ফুঁক দেওয়ার বিষয়টা, সিংগায় ফুঁক দেওয়ার বিষয়টা বললাম না, সেটা বলা হচ্ছে যে আপনার প্রথম যে সিংগায় ফুঁক দেওয়া হবে সেটাকে আমরা বলছিলাম যে ভয়, ভীতি এবং মৃত্যুবরণের, তাই না? এবং সে সময় আসমান এবং জমিন কি হয়ে যাবে? ভেঙে চূর্ণ বিচূর্ণ, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং দ্বিতীয় যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন মানুষেরা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এর প্রত্যেকটা আল্লাহ আলাদাভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবং আপনার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা জুমারের মধ্যে বলেছেন। এবার আরেকটা বিষয়, জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবেন, ওই যে তখন আপনার বলা হয়েছে যে একজন জাহান্নামীকে আরেকজন জাহান্নামীর পিছনে বাঁধবেন, আরেকজন জাহান্নামীকে তার পিছনে বাঁধবেন, এবং শেষ পর্যন্ত, শেষ জাহান্নামী পর্যন্ত সকলকে শিকলে বাঁধা হবে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতীদেরকে দলে দলে বিভিন্ন গ্রুপ করে দেওয়া হবে, এবং তারা এক অপরে সুন্দরভাবে কথা বলতে, আনন্দ ফুর্তি করতে করতে যাবে। তো এটা প্রমাণ করে যে দুনিয়াতে কতটা আনন্দ, কতটা কি বলে যে কতটা আমল করেছে, কষ্ট করেছে, এটার প্রতিফল। কি একটা মজার বিষয় যে আনন্দ সহকারে কি করবে, তারা যাবে। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হলাম আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনিল কবর আনহুল কবর, এবং সর্বপ্রথম আমি কবর থেকে বের হব। আর অন্যান্য নবী আছে, দেখেন মুসা আলাইহিস সালামের মতো নবী, নূহ আলাইহিস সালামের মতো নবী, অন্যান্য নবী, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কবর থেকে বের হবেন। আউয়ালু শাফিন, এবং তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, এবং আউয়ালু মুশাফফা, এবং তার কথা গ্রহণ করা হবে। এবং বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বের করবেন। আরদুল মাহশারের যে বিষয়টা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা একটা পূর্ণ একটা
আপনার সাদা ভূমির মতো আল্লাহ তাআলা কি করবেন, স্বচ্ছ সাদা ভূমিতে রূপান্তরিত করবেন আরদ মাহশারটা। আচ্ছা, এখানে একটা বিষয়, দুনিয়ার আরদ মাহশারে আপনার যে নদী নালা খালবিলগুলো এখন আছে, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে এক প্রান্তে কেউ যদি আঘাত মানে আওয়াজ দেয়, শেষ প্রান্ত পর্যন্ত শুনতে পারবে। তো আমরা আমরা এখান থেকে আওয়াজ দিলে শোনা যায় না কেন? কারণ বলা হয়েছে যে উঁচা নিচা বিভিন্ন সময় থাকার কারণে, কিন্তু ওটা সমান থাকার কারণে কি করবে, শুনতে পাবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা কি করে দিবেন, করে দিবেন, সেটা করে দিবেন। তাহলে এটা বোঝা যায় যে যে সমুদ্র খাল বিল যে এখন আছে, যে পাহাড় পর্বত, সেটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা প্রমাণ করে সমান হয়ে যাবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। ওই যে বললাম আনন্দ ফুর্তিতে দয়াময়ের দিকে আল্লাহ তাআলা, মুমিনরা কি করবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা ওয়াফদ মানে ছোট ছোট গ্রুপে গ্রুপে তারা কি করবে, আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। ওয়া ইয়াহশারুল কাফিরিনা আলা উজুহিহিম আময়ান, এবং কাফিরদেরকে বধির করে দেওয়া হবে এবং তাদেরকে অন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে এত তৃষ্ণার্ত তারা থাকবে এবং তাদেরকে একজন আরেকজন শেষ পর্যন্ত বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবং অসংখ্য দলিল এসেছে। সূরা তাকবীর, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নাজুমু কাদারাত ওয়া ইযা জিবালু সুয়িরাত ওয়া ইযা ইশারু উত্তিলাত ওয়া ইযা উহুশু হুশিরাত ওয়া ইযা বিহারু সুজ্জিরাত। এভাবে অসংখ্য বর্ণনা এসেছে। ইয়াউমুল কিয়ামা সম্পর্কে আরো কিছু ছোট্ট ছোট্ট করে দুই একটা আমরা কিছু তথ্য জেনে নেব ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত আমরা চালাবো? আচ্ছা, 15টা পর্যন্ত। আচ্ছা, তো পরকাল সম্পর্কে আলিয়াউমুল আমরা আলোচনা করছি কিসের উপরে, পরকাল, তাই না? পরকালটা কিসের অন্তর্ভুক্ত, কোন ইমানের অন্তর্ভুক্ত, আমাদের মেনে আলোচনা থেকে ভুলে গেলে হবে না। পরকালটা কিসের অন্তর্ভুক্ত, আপনার আরকানুল ইমান। চমৎকার, আরকানুল ইমান, ইমানের যে রুকুন আছে, দেখেন ইমান বিশ্বাস, ইমানের যে রুকুন আছে সেটার একটা কয় নাম্বার, 5 নাম্বার। এই 5 নাম্বার রুকুনটার কথা আমরা দলিল দিয়ে বলেছি। 1 নাম্বার রুকুন আর 5 নাম্বার রুকুনটাকে আল্লাহ মাঝে মাঝে কি করেছেন, একসাথে উল্লেখ করেছেন, এর গুরুত্ব রয়েছে সেজন্য। আচ্ছা, এটার উপকার কি আমরা জানলে উপকার হলো যে মানুষরা আগ্রহী সৃষ্টি হবে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহর আনুগত্যে আগ্রহী সৃষ্টি হবে এবং পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে সাহায্য করবে। এই জন্যই যে জাহান্নাম আছে, কবর আযাব আছে, তারপরে জাহান্নামের বিষয়গুলি আছে এবং মুমিনদেরকে যে সান্ত্বনা, যে পরকাল যে আছে, একটা ভয়াবহ অবস্থা আছে, এটার আগেই আমাকে নির্দিষ্ট সময়ে কষ্ট করতে হচ্ছে, ঠিক কিনা? নির্দিষ্ট সময়ে কি করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। তো এই সময়টা কি খুব বেশি, যেখানে হাজার হাজার কোটি কোটি বছর আমাকে থাকতে হচ্ছে পরকালে, আর এখানে 60 70 80 বছর 100 বছর, খুব বেশি বলে 150 বছর, তাই না? কিন্তু এর ফাঁকে তো সবই কষ্ট না, আপনি আনন্দ ফুর্তির ঘর বাজার উঠা বসা বিবাহ সবকিছু আছে, তাই না? এর ফাঁকে নির্দিষ্ট কিছু সময় আপনি নামাজ পড়ছেন, ঠান্ডার সময় একটু উজু করতে হচ্ছে, ঠিক কিনা? নির্দিষ্ট সময় একটু মনোযোগ সহকারে নামাজ পড়তে হচ্ছে, আপনার দিলটা পরিষ্কার করতে হচ্ছে, এতটুকুই। আপনার ইচ্ছা এরাদা থাকতে হচ্ছে, এতটুকুই। খুব বেশি কঠিন কি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পরকালকে যারা অস্বীকার করেছে, কিন্তু যারা পরকালকে অস্বীকার করেছে, এই জাতি যে পরকাল বলে কিছু নেই, কিন্তু এটা কি তাদের কথা, নিঃসন্দেহে যারা হতভাগা, যারা ভাগ্যহারা, যাদের কোনো অংশ নেই পরকালে, তারাই মূলত আল্লাহ তাআলার এই রহমত থেকে বঞ্চিত হয়ে এই ধরনের একটা মত তারা গ্রহণ করতে পারে। কারণ তারা মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছে সূরা তাগাবুনের মধ্যে, জাআমাল্লাযীনা কাফারু, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাআসু, যারা কাফির সম্প্রদায় তারা এটা ধারণা করেছে যে তাদের কি নাই, কোনো পুনরুত্থান নাই। কিন্তু আল্লাহ বলছেন যে কুল বালা ও রব্বি, আপনি আল্লাহর নবী, মানে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন যে কুল বালা ও রব্বি লাতুবআসুন, আমার রব অবশ্যই পুনরুত্থান করবেন। এটা কোরআন আয়াত, সূরা তাগাবুনের আপনার 7 নম্বর আয়াত। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমাদেরকে এটাও জানিয়ে দেওয়া হবে
তোমরা দুনিয়াতে কি কি করেছিলে এটাও আল্লাহ জানিয়ে দিবেন। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর কাছে সহজ। আল্লাহর কাছে কি সহজ। আচ্ছা, এবং আল্লাহ তাআলা যে জমা করতে পারবেন, একত্রিত করতে পারবেন, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, মনে আছে না, যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাচ্ছি, মানে জীবিত কিভাবে করে, সরি কিভাবে জীবিত করে, মৃত্যু থেকে দেখতে চাচ্ছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কি বললেন আল্লাহ, ঠিক আছে পাখি জবাই করে, 4টা পাখি জবাই করে কি করো, বিভিন্ন পাহাড়ে রেখে দাও, মাংসকে মিক্সড করে। তখন কিভাবে মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে জীবিতকে মৃত্যুকে জীবিত করবেন। তো বলছেন, আল্লাহ বলেন আওলাম তুমি কি বিশ্বাস করো না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো বিশ্বাস করেন, কিন্তু তিনি বলছেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা আমি বিশ্বাস করি, তবে আমার দিল ইতমিনান চাই, একটু দেখতে চাই জাস্ট। ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, কোরআন আয়াত সূরা বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তুমি 4টা পাখি নাও, খুদ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, তারপরে জবাই করে তুমি 4টা পাখিকে মিক্স করে গোশত 4 পাহাড়ে রেখে দাও, মিক্স করার পর 4টা পাহাড়ে রেখে দাও, আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, কিছু অংশ করে রেখে দাও, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি তারপর ডাকো পাখিকে, নাম ধরে ধরে ডাকো, দেখবে তারা ছোটাছুটি করতে করতে একত্রে হয়ে তারা কি করবে, চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, এবং জেনে রাখো আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলার প্রজ্ঞার ক্ষেত্রে কেউ পৌঁছতে পারবে না। কেন আল্লাহ তাআলা জাহান্নামের বিষয় রাখলেন, কেন আল্লাহ তাআলা জান্নাতের বিষয় রাখলেন, কেন আল্লাহ তাআলাকে গরিব বানালেন, কাউকে ধনী বানালেন, কাউকে ছোট বানালেন, কাউকে কালো বানালেন, কাউকে ধলো বানালেন, তাই না? এটা আল্লাহ তাআলার শান। সবকিছুকে যদি আপনাকে উন্মুক্ত করে দেন আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার হিকমত বলে কিছু থাকলো কি? কেন আল্লাহ করেছেন এটা? আপনি নিজে চিন্তা করেন তো। আপনি যখন অফিসে অনেক কাজ করেন, আপনি যদি দায়িত্বশীল হন, অনেক কাজকে, সব কাজকে বলে দেন, কিছু কাজ আছে লাস্টে আপনি যে বলবেন, সব কাজ তো আপনি অফিসে সবকে বলে দেন না। তো এটা আপনার জন্য অপরিহার্য না যে সব কাজ প্রত্যেকটা বলে দিতে হবে আপনাকে। প্রত্যেক আপনার যারা এমপ্লয়, সবাইকে বলে বলে কি কাজ করতে হবে? জরুরি নয়। তাহলে আল্লাহর ক্ষেত্রে কি জরুরি যে এই কাজ করব, এই কাজ করব, আপনাকে আমাকে জানিয়ে জানিয়ে করতে হবে? জরুরি নয়। আল্লাহ তাআলা চেয়েছেন, কিন্তু এটা তো আল্লাহ সংবাদ দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আপনার উপর জুলুম করছেন না। দেখেন, আল্লাহ তাআলা তো এটা বলছেন যে আমি জুলুম করছি না। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে কি করেছি? জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, কেউ কেউ বলছেন, কয়েকটা আয়ার, যে কেউ কেউ বলছেন যে কবরে কোনো শাস্তি নাই, জাস্ট এটা ইয়াউমুল কিয়ামার অন্তর্ভুক্ত, সেই জন্য বলছি। অনেকে বলছেন না যে কবরে শাস্তি নাই। যে কিছুদিন আগে যখন মারা যায় হুমায়ুন আহমদ, দেখি যে এই আপনার নাটক লেখক, তার ভাই, যে বিভিন্ন বন্ধ লিখছে, তার ভাই কি, হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ, সে তার এটাকেও দান করে গেছিল, আরো অনেকেই দান করে গেছে, যেন কাটাছেঁড়া করে যেন শিখতে পারে। তার একটা উদ্ধৃতি বিভিন্ন বইয়ের মধ্যে লিখছে যে সে কিন্তু অস্বীকার করে, মানে পরকালের শাস্তি, মানে তার একটা উক্তি হলো, অনেক নাস্তিকদের এই উক্তিগুলা, যে পরকালের আযাব কিভাবে, এটা কিভাবে সম্ভব? কবরে তো কিছু দেখা যায় না, কবর খুলে দেখলে তো ঠিকই আছে, মাইয়েতে কাপড় পরে আছে, পরে আছে, কোনো ফাঁস হয় নাই, প্রশস্ত হয় নাই, তো কিভাবে বসালো, কিভাবে ফেরেশতা বসাবে, আবার কিভাবে বিশাল বিশাল সাপ আসবে আর আযাব হবে, কিভাবে অনেকেই মনে করে না। তো এটার মানে উদ্ধৃতি, সেই জবাবটা কি হতে পারে সেটার, প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন কোন জায়গায় গিয়ে গেছেন, এবং মদিনার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখেছেন। বিশেষ করে একটা বর্ণনা হাদিস এসছে, আল্লাহ নবী দেখলেন যে দুইজন ব্যক্তির কবর শাস্তি হচ্ছে, এটা তো হাদিস প্রসিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের এমন কোনো বিশেষ বড় মানে মানে গুনার কারণে নয়, বরং তারা কি করতো, একজন তার লা ইস্তাতিরু মিনাল বাউল, সে পেশাব থেকে সতর্ক থাকতো না, আর একজন কি করতো না, মানে সে নামিমার উপরে চলতো, মানে গীবত, পরনিন্দা, পরচর্চা করতো। তো এই কারণে তাদের যে শাস্তি, তো এটা প্রমাণ হলো হাদিস থেকে যে কি আছে,
শাস্তি আছে কবর, এটা তো প্রমাণ, এটা হাদিস দ্বারা প্রমাণ, এটা শরীয়ত কর্তৃক প্রমাণ। আরেকটা হলো হিস, এটা শরীয়ত কর্তৃক দলিল না, এটা বাস্তব নিরিখে আমার অনুভূতির দলিল। কি দলিল? আচ্ছা, আপনি যখন ঘুমান, আমরা যখন ঘুমাই তখন অনেকেই দেখেন না, বাচ্চারা ভয় পায়, মানে বাচ্চাদেরই উদাহরণ দিই, বড় মানুষও দেখে যে কিছু মানুষ দেখে না যে আপনি সমুদ্রের আপনার চলে যাচ্ছেন, বিশাল বিশাল আপনার কি বলে যে স্টিমারে চলেছেন, আপনার চলে আপনারা যাচ্ছেন, অথবা বাতাস অনুভব করছেন, অথবা কোনো জায়গাতে হয়তো ডুবে যাচ্ছে, তাই না? তো এরকম হয়, তাহলে কিন্তু তারপরে ঘুম থেকে উঠে দেখছেন যে আপনি ঘেমে গেছেন, এরকম হয় কি না? তাহলে এই যে প্রভাবটা আপনি তো বাস্তবে অনুভূতি করছেন, উঠে কি কিছু দেখতে পেয়েছেন, কোনো সমুদ্র কিছু পেয়েছেন? পান নাই। পেয়েছেন কি? পান নাই। তো ওটার প্রভাব আপনি যেটা উপলব্ধি করেছেন, উপলব্ধিতে এসছে, তার প্রমাণ হলো আপনি কষ্ট পেয়েছেন, ভয় পেয়েছেন, ঠিক কিনা? তো এটা আমরা যদি আমাদের ক্ষেত্রে হয়, এই অনুভূতিতে আমি এটা বিশ্বাস করছি যে এরকম কিছু আমি দেখলাম, দেখে তো ভয় পেয়েছি, তাই না? তো এটা হিস, যে একজন মানুষ আনন্দ পেতে পারে। কিছু মানুষ, বাচ্চারা দেখেন না, ঘুমের মধ্যে কি হাসে, টক টক করে হাসে, কেন? সে ভালো কিছু বাচ্চাদের সাথে খেলছে, কাউকে ধোকা দিয়েছে, কাউকে ধাক্কা দিয়েছে, সে কারণে কি সে মজা পেয়েছে অথবা, তাই না? এরকম কিছু। তো এই জন্য বাচ্চারা হাসে। তো এটা অনুভূতি যে কি আছে, যে এটা ঘুমের মধ্যে আমি দুনিয়াতে যদি অনুভূতি পাই, তো এটা তো আখিরাতেও হওয়া কি মানে সম্ভব। আর আকল দ্বারা যেটা হলো যে আপনার বিবেকের যেটা কথা, সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ঘুমের মধ্যে দেখে, স্বপ্নে দেখে, তাহলে সে কি নবীজিকে দেখতে পারে, ওটা দেখা সত্য। তো নবীজিকে দেখা সত্য যদি হয়, তাহলে শয়তান তার রূপ নিতে পারবে না, তাহলে এটা তো সত্য। তাহলে এটা বলছেন যে বিবেকবানদের কথা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কেউ ধরতে পারবে না শয়তান। সুতরাং এটা স্বপ্নের মতো কেউ যদি দেখে থাকে, তাহলে বাস্তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। সুতরাং এটা বিবেকের কথা, যে শরীয়ত এটাকে অস্বীকার করে না। যেমন আপনি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখে ভয় পেলেন অথবা খুশি হলেন, এটা তো আপনার শরীরে প্রভাব পড়লো, এটা সম্ভব। যেমন এটা তো সম্ভব, আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, ভয় পেয়ে কাঁপছেন, এটা যেহেতু সম্ভব, ওটাও সম্ভব যে আল্লাহ তাআলা এরকম আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলা যে ক্ষমতা, সেটা আল্লাহ তাআলা করতে পারেন।